কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি যুক্ত আছি ফাহিম মুনতাসিম। আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য মূলত আজকে লাইভে যুক্ত হয়েছি সেটি হচ্ছে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা। যেটি ভিক্টোরিয়া কলেজের হাজার হাজার শিক্ষার্থীর একটি ভোগান্তি বলা চলে। এই ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি গত 3 দিন যাবত কিন্তু অনবরত একটি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে কিন্তু কুমিল্লা শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সৃষ্টি হয়েছে। আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এখানে শহরতলি হওয়ার কারণে আশেপাশে যারা যেসব বিল্ডিং গুলো তৈরি হচ্ছে সেগুলো পুরোপুরি অনুমোদনহীন ভাবে তৈরি হচ্ছে এবং সেখানে পানি নিষ্কাশনের জন্য যে জায়গা রাখার কথা সেটি কিন্তু সেই বিল্ডিং এর মালিক পক্ষ রাখছেন না, যার কারণে কিন্তু এই পানি পানি জমেছে এবং সেটি জমে কিন্তু পানি অন্যদিকে যাওয়ার জায়গা না পেয়ে কিন্তু এই ভিক্টোরিয়া কলেজে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আরেকটা জিনিস বলি যে ভিক্টোরিয়া কলেজে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও কিন্তু প্রায় হাঁটু সমান পানি বলা চলে। এছাড়া আমরা ভিক্টোরিয়া কলেজে ক্লাসগুলোতে ঘুরে দেখেছি, ক্লাসগুলোতে কিন্তু এই নিচতলায় যে ক্লাসরুম গুলো রয়েছে সেখানে কিন্তু পানি জমে পানি পানি উঠে রয়েছে এবং সেখানে কিন্তু ক্লাস করার কোনো পরিবেশ আমরা দেখিনি। এছাড়া আমরা দেখেছি যারা এখানকার পরীক্ষার্থী আছেন, যারা এখানে পরীক্ষা দিতে আসেন, তারা কিন্তু পরীক্ষা দিতে এসে কিন্তু নিচতলায় পরীক্ষা দিতে না পারে কিন্তু তাদেরকে দোতলায় শিফট করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো এই বিষয়ে আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাই আপনাদেরকে এখন দেখাবো। অনেক কষ্ট হচ্ছে, ডিপার্টমেন্টের এখানে প্রায় হাঁটু সমান পানি। তারপরে ইনকোর্স এখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয় 60% উপস্থিতি চাচ্ছে, এগুলো আবার অনেক সমস্যা। পানি দিয়ে ক্লাস করতে হচ্ছে, ডিপার্টমেন্টের নিচতলায়ও পানি। গাড়ি ভাড়ায় 10 টাকা 20 টাকা, অনেক সময় 30 টাকাও নিচ্ছে। অনেক দূর থেকে আসতেছে, তো অনেক কষ্ট হচ্ছে। নিষ্কাশন ব্যবস্থাটা নেই কলেজে। যদি পানি নিষ্কাশন ব্যবস্থাটা থাকতো তাহলে স্টুডেন্টদের এতগুলো ইয়ে হতো। কারণ কলা ভবনেও সেম অবস্থা, ওই জিওলজি ডিপার্টমেন্টেও সেম অবস্থা। হলের অবস্থা তো আরো খারাপ, স্টুডেন্টের না হয় হাঁটু সমান পানি। যদি পানি নিষ্কাশন ব্যবস্থাটা থাকতো বা করতো কলেজ প্রশাসনিক ব্যবস্থায়, তাহলে স্টুডেন্টদের এতটা ক্ষতি হতো না। ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার বয়স 63 বছর এবং এই কলেজকে কেন্দ্র করে এখানে বসত বাড়ি তৈরি হয়েছে, এখন বহুতল ভবন তৈরি হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের শহরতলি হওয়ার কারণে শহরে বহুতল ভবন তৈরি করতে গেলে অনেক অনুমোদনের দরকার হয়, অনেক দরজায় যেতে হয়। তো যার কারণে এখানে বহুতল ভবন যারা তৈরি করতেছেন কোনো অনুমোদন ছাড়াই বহুতল ভবন তৈরি করতেছেন, পানি যে যাবে সেটার কোনো তারা ব্যবস্থা রাখতেছেন না। এবং এখানে দুর্গাপুর ইউনিয়নের যে খালগুলা ছিল সেই খালগুলার প্রায় সবকটি হচ্ছে ভরাট হয়ে গেছে, ভরাট করে ফেলতেছেন স্থানীয়রা। এবং খাল যে পুনরুদ্ধার হবে, ভিক্টোরিয়া কলেজের পানি যে নামবে সেই ব্যবস্থা নাই। এবং ভিক্টোরিয়া কলেজের ঠিক ডান দিকের যে জায়গাটি রয়েছে এখানে হচ্ছে কুমিল্লা চট্টগ্রাম রেল লাইন রয়েছে। তো রেল লাইনের কারণে এই কলেজের পানি কিন্তু ওই দিকেও যাওয়ার কোনো পথ নেই। তো যার কারণে এখানে প্রথমত খালগুলা যদি পুনরুদ্ধার হয়, দ্বিতীয়ত এখানে যদি পরিকল্পিতভাবে আবাসিক ভবন তৈরি হয় এবং ড্রেনেজ ব্যবস্থা থাকে, তাহলে পানি সমস্যা সমাধান হবে। কবি কাজী নজরুল ইসলাম হলে 260 নম্বর রুমে থাকি। তো নিচতলা তো সম্পূর্ণ প্রায় হাঁটু সমান। গতকাল রাতে আমরা যখন সন্ধ্যার আগ থেকে আর কি সারাদিন তো মাছ ধরছে আমাদের বড় ভাইরা, পরে সন্ধ্যার আগে দেখলাম যে ছোট ছোট দেশীয় কাচকি মাছ এগুলো হাঁটতেছে, সুন্দর লাগতেছে হলো। আর এরপরে এই শখের বসে ধরছিলাম, তাও 1 কেজির মতো হবে। আর বড় বড় মাছ ছিল, কিছু কিছু তেলাপিয়াও মাছ ছিল। পরে রাতে আমরা রান্না করে খেয়েছি। রাতে রুমে কুটে তারপরে আমাদের পার্সোনাল রাইস কুকার ছিল, ওইটাতে রান্না করে আমরা রাতে 1টা বাজে ওগুলো খেয়েছি। এটা আমরা বলতে গেলে এটা একমাত্র বাংলাদেশের ভাসমান হল, যেখানে বৃষ্টি হলে কলেজে পানি ওঠার আগে আমাদের হলে পানি উঠে যায়। আর এখানে ডাইনিং রুমে যদি আপনি দেখেন, ডাইনিং রুমে সর্বদা আমাদের পায়ে থাকে পানি, আমরা টেবিলে বসে খানা খাই, যেটা বলতে গেলে ভাসমান একটা ডাইনিং রুম। এরপরে এখানে মাছ ধরা যায়, পড়ালেখার পাশাপাশি মাছও ধরা যায়। এখানে আপনার পড়ালেখার পাশাপাশি আপনি মানে মাঝি হিসাবে বা নৌকো চালাইতে পারবেন, আবার সাইকেলে চালাইতে পারবেন, হুন্ডাও চালাইতে পারবেন, সব একই সাথে চলে।